একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপর 15% ছাড়ের অনুপাত দেয়। 19% লাভের জন্য তাকে তার পণ্যগুলিকে ক্রয় মূল্যের কত করে চিহ্নিত করতে হবে। আমি টেবিল করি পি 15% ছাড় দেয়, মানে 100 টাকা যদি এমপি হয় তাহলে 85 টাকা কাটলে 17:20, 19% লাভ। মানে 100 টাকা সিপি হলে 119 টাকা এসপি। মানে একটা এসপি 17, একটা এসপি 119, এটা হতে পারে না। এটাকেও 119 করতে হবে। তাহলে কত দেবেন? 7 দেবেন। এটাকেও 7 দেবেন। তখন আমার 4 কি বেরোলো? সিপি 100 টাকা, এসপি 119 টাকা, এমপি 140 টাকা। এবার কি বলেছে? ক্রয় মূল্যের উপর কত করে চিহ্নিত করতে হবে। এটা ক্রয় মূল্য, এটা চিহ্নিত মূল্য কত করে, প্লাস 40 টাকা। মানে 40 টাকা উপরে করতে হবে সিপির ওপরে। টোটাল পার্সেন্ট কত? 40%। একজন ব্যক্তি পি টাকা প্রতি ডজন হিসাবে কিছু জিনিস ক্রয় করে এবং প্রতি পিস P/8 টাকাতে দিচ্ছে। তাহলে সিপি P টাকা, এক ডজনের দাম। এসপি প্রতি পিস P/8, তাহলে এক ডজনের দাম কত? 3 × 12, 4 কাটলে 3, 3P/, তাহলে লাভ কত হয়েছে? 3P/2, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 2 লস হবে। 3P - 2P, লাভ হচ্ছে P/, তাহলে বলতে লাভের শতকরা হার কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা দেখো কিছু নেই, মানে এর নিচে 1 আছে, এটা কেটে নেব উল্টে দিক, 1/P। তাহলে এই পি কেটে গেল, এই 2 দিয়ে 50 কেটে গেল, তাহলে উত্তর কত? 50%। একজন ব্যক্তি 15% লাভে একটি নিবন্ধ বিক্রি করেন। যদি তিনি এটাকে আরো 6 টাকা বেশি দিয়ে বিক্রি করতেন তাহলে তিনি 18 টাকা লাভ করতেন। তাহলে প্রথমে ছিল কত? 15%। এখন কথা হলো 18%, কি হচ্ছে? আরো 6 টাকা বেশি, তার মানে এই গ্যাপটাই 6 টাকা। আর আমার পার্সেন্টের গ্যাপ কত? 3%। আমি বলতেই পারি 3 মানে 6। তাহলে 1 ইউনিটের মান 2। আর মানে কততে কিনেছিল? সিপি সবসময় 100, উত্তর 200 টাকা। একজন অসৎ ব্যবসায়ী তার মুদি সামগ্রী এমন ওজন ব্যবহার করে বিক্রি করে যা প্রকৃত ওজনের চেয়ে 12% কম এবং দাম 10% বেশি ধার্য করে। তার মোট লাভের শতকরা হার নির্ণয় করে। তাহলে একজন ব্যবসায়ী 12% কম, ওজনের চেয়ে 12% কম, অর্থাৎ 100 মাল সে দেয় 88, তবেই তার 12% লাভ হবে। এবং দাম 10% বেশি ধার্য করে, অর্থাৎ 100 টাকার জায়গায় 110 টাকা। তাহলে কাটলে রেশিও কি হলো? 88 × 100। লাভ লাভ কত হচ্ছে দেখো? লাভ হচ্ছে 22। শতকরা হার নির্ণয় করো। 22 টাকা লাভ
অষ্টআশি টাকায় 100, চার, চার কাটলে 25, 25, এক। দুটি ঘড়ির দাম ছিল 16:23 অনুপাতে, প্রথম ঘড়ির দাম 10%, দ্বিতীয় ঘড়ির 477 টাকা বেড়েছে। এখন দুটি ঘড়ির দাম 11:20। তাহলে আমি দুটি ঘড়ির দাম ছিল 16:23, আমি তাহলে ধরে নিই 16 এক 8, 23 টাকা। প্রথম ঘড়ির দাম কি হয়েছে? 10% বেড়েছে, মানে 11/10। আর এই ঘড়িটার দাম কি হয়েছে? 477 টাকা বেড়েছে। এটা হওয়ার পর কত হয়েছে? 11/, সলভ করো। 16 11/10 20 সমান 23 প্লাস 477 কিন্তু এটা দিলে এটা করো 11, 32 গুণ 11, এখানে 11 দিয়ে 22, 2 আছে 2, 30 দিয়ে 35, 352 সমান সমান 11 গুণ 30, 3, 11, 22 আর 3, 25, 52 প্লাস 10। এসব দুই পাশে নিয়ে আসি, এটা মাইনাস করলে হবে 9, 99 এর মান 5200 গেল 3। উত্তর কি দিচ্ছে? শুরুতে দ্বিতীয় ঘড়ির দাম, শুরুতে দ্বিতীয় ঘড়ির দাম কত ছিল? দ্বিতীয় ঘড়ি ছিল 23। দেখো দাম কত? 23, 1219 টাকা। অরবিন্দ চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় সহ একটি হাফ ঘড়ি কিনেছে। তিনি যে দামে কিনেছিলেন তার 40% লাভের সাথে এটি বিক্রি করেছিলেন। চিহ্নিত মূল্যের 4% কত ছিল? চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় সহ, যে চিহ্নিত মূল্য আমি টেবিল করি, চিহ্নিত মূল্যে 30% ছাড়, তার মানে 100 মাল 70 টাকায় কিনেছে। 100 মাল 70 টাকায় কিনেছে এবং তুমি যে দামে তার উপর 40% লাভের সাথে একটি বিক্রি করেছে। এটা হলো 40% লাভ। মানে আর আমি 90 টাকায় দিই, তাহলে চিহ্নিত মূল্যের সঙ্গে তার শতকরা প্রতি কত? কত টাকা প্রতি হয়েছে? 2 টাকা প্রতি। কত টাকা? কত টাকায়? এটা কত? 2%।
মোহন চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে একটি ব্যাগ কিনেছিলেন। যে দামে কিনেছেন তার 40% লাভ। কিন্তু চিহ্নিত মূল্যের উপর তার লাভের শতাংশ কত? আমি যদি এটাকে আবার চার্ট করি, সীমিত মূল্য 50%, মানে 100 টাকার মাল 80 টাকায় কিনেছে, যে দামে কিনেছেন তার উপর 40% লাভ করছে, এটার উপরে 40% লাভ, তখন 112 টাকা। তাহলে কত লাভ হয়েছে? 12 টাকা। কত টাকায়? 100 টাকায়। আর 12%। একজন লোক 120 টাকায় 2 ডজন ডিম কিনলেন, প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হতে যদি সে 20% লাভ করতে চায়? তাহলে 720 টাকায় কিনেছেন, এর উপর 20% লাভ করবে, এই নিশ্চয়ই 120, 100, কত হচ্ছে? এই টাকাটাই বিক্রি করতে হবে। কিনেছে কয় ডজন? 2 ডজন। প্রতিটির দাম কিন্তু 12, তাহলে 12 দিয়ে কাটলে 7, 7, 72, মানে 3 টাকা 60 পয়সা। একশো চল্লিশ টাকায় বিক্রি করে, আপনি কি বলতেন 140 টাকায় বিক্রি করে একজন খুচরো বিক্রেতা 30% লাভ করে? 104 টাকায় কত বল পেন বিক্রি করলে তা 30% লাভ? আমি যদি তা আমার দেখবে প্রথমে 30% লস, তার মানে 70, আর এখানে 30% লাভ, মানে 130। এটা কিসের অনুপাত? এটা দামের অনুপাত, বা 7:13। গদ্যের অনুপাত কি হবে? 13:7। এই যে 80টি বল, তাহলে 13-এর মানই যদি 80 হয়, তাহলে 7-এর মান কত? যে 7-এর মান, তেরো মান 80 হলে এটাই 7-এর মান। এই টাকায় বিক্রি করলে আমি বলতে পারি এই টাকায় যদি বেচে, এই কটা মাল বেচলে তার 30% লাভ হবে। কত টাকায়? 140 টাকা। এর উত্তর কি দিয়েছে? 104। তাহলে আমাকে আবারও কি করতে হবে? যে 140 টাকায় বেচতে হবে, 80/13 গুণ 7টা, 104। এটা যদি আমি করে দাম, 80/13 গুণ 7, 140 টাকা উল্টে দিলাম, 1/140 ইন্টু 104, 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, উত্তর 32 দেবে। একটি বইয়ের 12টি কপি 1800 টাকায় বিক্রি করা করা হয়েছিল, তাতে 3 কপি ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। বইটির একটি কপির মূল্য কত?
12টি কপি 180 টাকা বিক্রিতে লাভ লাভ কি করে সম্ভব? নিশ্চয়ই 12 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তবেই লাভ পাবো। তাহলে এটা লাভ। লাভ কতটা? 3টি কপির ক্রয় মূল্যের সমান। 3টে ক্রয় মূল্যের সমান। তাহলে আমি যদি সিপি টাইপের নিয়ে যাই, আমি বলতে পারি 12 এফপি সমান সমান 3 আবার যোগ করলে 15 সিপি। এবার বলে দিই যে 12টা কপির বিক্রয় মূল্য 1800 টাকা। তাহলে এই টোটালটার দাম 1800 টাকা। তাহলে এই জায়গায় আমি 1800 লিখতে পারি। 18 সমান সমান 15 সিপি। সিপি সমান সমান 1500 ভাগ 15। এটি করলে 120 টাকা। যে একজন ব্যবসায়ী 10% লাভে একটি পণ্য বিক্রি করেন, যদি তিনি 10% কমে কেনেন, 2 টাকা কমে বিক্রি করেন, তাহলে তার 16 পণ্যে 3 লাভ। তাহলে আমি ধরে নিই সিপি 100, 10% লাভ, তাহলে এসপি নিশ্চয়ই 110। কিন্তু যদি তিনি 10% কমে কেনেন, তাহলে 100 টাকা মানে 10% কমে নিশ্চয়ই 90 কিনবে। তখনও তো 16 দিনে 2-3% লাভ হয়। তাহলে 16 দিনে 2-3% মানে 1/6। 2/3 মানে হচ্ছে 1/6। তাহলে লাভ কত হবে? নিশ্চয়ই 7/6। তাহলে কত হচ্ছে? 105 টাকা। 90 টাকার উপর 7/6 করলে 105 টাকা। তাহলে কত কমছে? 5 টাকা। আমাকে কত বলেছে? 2 টাকা। কেন? কারণ আমি ধরে নিয়েছি সিপি 100, তাই জন্য আমার 5 বেরিয়েছে। তাহলে আমি বলতে পারি আমার 5 টাকা মানে অঙ্কের 2 টাকা, আর পণ্যের দাম কত? আমার 100 টাকা মানে 40 টাকা। তাই আমি 625 টাকা একটি পণ্য বিক্রি করে প্রাপ্ত লাভটি 545 টাকায় বিক্রি হলে প্রতির সমান। মানে যখন 625 টাকায় বিক্রি করে যা লাভ হয়, 545 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়। তাহলে বিক্রি কত? নিশ্চয়ই এর মাঝামাঝি জায়গায়। তাহলে এটা কি করতে হয়? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এটা ত্রুটি, ভাগ 2। তাহলে কত হচ্ছে? 585 টাকা ত্রুটি। এতে কি বলেছে? আবার 65 টাকা লাভ করতে হবে। তুমি যোগ 65, 250 টাকা। ঠিক আছে? একজন দোকানদার 520 টাকায় দুটি জিনিস কিনছেন, তাদের মধ্যে একটি 16% লাভ করে, অন্যটি 10% লসে বিক্রি। এইভাবে কোনো লাভ বা ক্ষতি হয় না। লোকসানে বিক্রি হওয়া জিনিসটির দাম কত? মানে প্রথম দুটো দ্রব্য এ আর বি হয়, যে প্রথমটা হচ্ছে 16% লাভ, দ্বিতীয়টা 10% ক্ষতি। মোটের উপর কোনো লাভ ক্ষতি হয় না, তার মানে কি মোট শূন্য। অ্যালিগেশন করলে কি হবে? 10:16। টোটাল কত? 26 অনুপাত। 26 অনুপাতের মানই 520। তাহলে 1 ইউনিটের মান 20। এবার কি বলেছে? লোকসানে বিক্রি হয়। লোকসানে কোনটা বিক্রি হয়েছে? লোকসানে এটা বিক্রি হয়েছে, সেকেন্ডটা। তাহলে 16 ইউনিটের মান কত? 300 টাকা।
একজন ব্যবসায়ী 20% লোকসানে একটি নিবন্ধ বিক্রি করেছে, যদি বিক্রি মূল্য 100 টাকা বাড়ানো যেত তাহলে 5% লাভ। অর্থাৎ প্রথমে ছিল 20% লস, পরে কি হলো 5% প্রফিট। যদি এর গ্যাপটা বের করি, যদি 1 টাকা হবে, প্রথমে 20 টাকা লস ছিল, তারপরে 5 টাকা লাভ, অর্থাৎ এর গ্যাপ নিশ্চয়ই 25%। আর এই 20 টাকার লসটা কভার করে তবে তো লাভ করতে হবে, তাহলে 20 আর 5 25। অথবা এটা মনে রাখবে, যদি অপোজিট সাইন থাকে, মাইনাস আর প্লাস, তাহলে সবসময় যোগ হয়। যদি দুটোই প্লাস থাকতো তাহলে বিয়োগ হতো, দুটোই মাইনাস থাকলে বিয়োগ হতো। তাহলে 25%-এর মানই হচ্ছে 100। তাহলে 1 ইউনিটের মান 4। সিপি কত? সিপি সবসময় 100 হয়, 100 ইন্টু 4, 400। নিচে আপেলের দাম 15% কমানো হলে একজন ক্রেতা 240 টাকা 2 কেজি বেশি আপেল পেতে সক্ষম হবে। তাহলে আলটিমেটলি যে 15% কমানো হচ্ছে, 240 টাকার 15%, এটা সমান সমান 2 কেজি। 1 কেজির দাম কত? ওই ভাগ 2, কাটাকাটি করলে কত হবে? 1 কিলোগ্রাম 18 টাকা। এটা কি মূল্য? এটা হচ্ছে হ্রাসকৃত মূল্য। এটাই যে যে আপেলের নতুন দাম, এটা হচ্ছে সবসময় নতুন দাম, হ্রাসকৃত মূল্য বা বর্তমান মূল্য, সেটা এটাই যে বস্তু। একদিন বিক্রেতা 20টি পেন 15 টাকায় কেনেন এবং 15টি পেন 20 টাকায় বিক্রি করেন। কি হচ্ছে 20টি পেন, 20টি পেন 15 টাকায় বিক্রি করার সময় কি হচ্ছে 15টি পেন 20 টাকা। আবার সেই 20টা কিনছে 15টা বিক্রি করছে, কোনোদিনই লাভ লস বের করা সম্ভব না। কি করতে হবে? দুটোকে ফেম করতে হবে। তো দুটো ফেমের লসও কত? 60। দুটোকে 60 করে দিই, তাহলে 20 গুণ 3, 60টা মাল কিনেছে 45 টাকা, আর বিক্রি করেছে কত? 60টাই বিক্রি করতে হবে, 80 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 35 টাকা লাভ। কখন? 60টা মাল বিক্রি করলে 35 টাকা। 245টা মাল কি করে সম্ভব? ওইখানে বাকি দাও। 35 টাকায় লাভ হয় যখন 60টা বিক্রি করে। 245 টাকার জন্য কত দিল? তাহলে 35 গুণ 7, 420 টাকা। 420টি মাল বিক্রি করতে হবে।